তো বন্ধুরা, আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি সামনের দিকে। তো এখানে রয়েছে উইলকিন্সের মূর্তি। তো তারপর আমরা এগিয়ে চলেছি। এখানে একটি কামান রাখা রয়েছে। এই কামানটা কিন্তু আগের কামানটার থেকে একটু বড়, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো তারপর আমরা আবার সামনের দিকে এগিয়ে চলেছি। তো এখানে বিভিন্ন ধরনের তরোয়াল, ছোরা, ঢাল এসব রাখা রয়েছে, যুদ্ধে যেগুলো ব্যবহৃত হতো, দেখতেই পাচ্ছ তোমরা। তারপর বিভিন্ন ধরনের বন্দুক আছে। সব বন্দুকগুলো সমান নয়, কি বিশাল বিশাল বন্দুক, দেখতেই পাচ্ছ। তো তারপর আবার এগিয়ে চলেছি আমরা। কি বিশাল বিশাল বন্দুক। তো এদিকে আরও নানা ধরনের অস্ত্রশস্ত্র রাখা রয়েছে, যুদ্ধে ব্যবহার হতো তখনকার দিনে। তো এখানে আবার আরেকটি কামান আছে। এইদিকে রবার্ট ক্লাইভের মূর্তি আছে, রবার্ট ক্লাইভ। তো তারপর আমরা ভিক্টোরিয়ার আবার অন্য একটি দিকে চলে এসেছি। এইখানে বিভিন্ন মনীষীদের ছবি এবং তাদের সম্পর্কে লেখা রয়েছে। ইনি হচ্ছেন কেশবচন্দ্র সেন এবং নিচে তার সম্পর্কে লেখা রয়েছে। তো তারপর এইদিকে আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি। এইখানে তোমরা দেখতে পাবে যে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের ব্যবহৃত রৌপ্য আতরদান, মানে সুগন্ধির পাত্র, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার ব্যবহৃত। মানে ভাবতে পারছো, সেই জিনিসও আমরা দেখতে পাচ্ছি। তো তারপর আরেকটু এগিয়ে গেলে তোমরা দেখতে পাবে এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যবহৃত ফাউন্টেন পেন। এই পেনটি দিয়ে তিনি লিখতেন। তো তারপর এগিয়ে গেলে দেখতে পাবে তোমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যবহৃত লাঠি। তারপর তোমরা দেখতে পাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যবহৃত কালির দোয়াত। তো তারপর আবার আমরা অন্য একটি দিকে চলে এসেছি। এইখানে বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র রাখা রয়েছে, তরোয়াল, ছোরা, আরও অনেক কিছু রাখা রয়েছে এইখানে। দেখতেই পাচ্ছ তোমরা নানা ধরনের অস্ত্রশস্ত্র। তো এদিকে নানা ধরনের যন্ত্র রাখা রয়েছে। তো তারপর আমরা এগিয়ে যাচ্ছিলাম। তো এইখানে আবার একটি যন্ত্র রাখা রয়েছে। তো তারপর এদিকে চলে এসেছিলাম। এইদিকে বিভিন্ন ধরনের মনীষীদের ছবি আছে এবং তাদের সম্পর্কে লেখা রয়েছে। এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্পর্কে লেখা রয়েছে এবং তার ছবি রয়েছে। তো এগুলো ছবি নয়, এগুলো তৈলচিত্র। তো ইনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর রাসবিহারী ঘোষ। তারপর বাল গঙ্গাধর তিলক। তো এইখানে পুরনো দিনের ডাক টিকিট রাখা রয়েছে, আগেকার দিনের। তার পাশে টাইপরাইটার রাখা আছে। তো এইদিকে আবার রবীন্দ্রনাথ ঠাকুর, তার পাশে স্বামী বিবেকানন্দ,
এগুলো কিন্তু সব তৈলচিত্র, এবং কে এঁকেছেন এই তৈলচিত্র সেগুলোও লেখা রয়েছে। রাজা রামমোহন রায়, তারপর এদিকে আরও নানা রকম সমস্ত কিছু লেখা আছে। মহান ভারতীয় সংস্কারকগণ, তাদের ছবিও আছে। তো তারপর এইদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু, তার সম্পর্কে লেখা রয়েছে। তারপর আব্দুল গফর খান, ক্ষুদিরাম বসু, মৌলানা আবুল কালাম আজাদ, তো সবারই সমস্ত কিছু ছবি এদিকে আছে। এদিকে আবার একটি কামান আছে। তো তারপর আবার এই দিকটাতে সর্দার বল্লভভাই প্যাটেল, তারপর দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তারপর মহাত্মা গান্ধী, তারপর গোপালকৃষ্ণ গোখলে। তো এইসব মনীষীদের তৈলচিত্র এবং তাদের সম্পর্কে লেখা রয়েছে।